অপরাধ করছি, আমি প্রতারণা করছি। অবশ্যই প্রতারণা করছে। রোজিয়া ভাই তো প্রথম ওখানে নিয়ে আসছে। ভুয়া সমবায় সমিতির নাম দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শাহাদাত হোসেন সুমন প্রকাশ, সাগর মিয়া ও রোজি নামের একটি প্রতারক চক্র। তারা বেশ কিছুদিন যাবৎ নগরীর বিভিন্ন এলাকায় নিম্নবিত্ত পরিবারের নারীদের সাথে এমন প্রতারণা করে আসছে বলে জানা গেছে। সবশেষ গতকাল দুপুরে নগরীর বন্দর থানাধীন নিউ মোরিং আবাসিক এলাকায় একই কায়দায় অর্থ হাতিয়ে নিতে আসলে ভুক্তভোগী ও এলাকাবাসী যৌথভাবে এই প্রতারক চক্রকে আটকে রাখে। খবর পেয়ে অন্যান্য এলাকা থেকে একাধিক ভুক্তভোগীরা ছুটে আসেন। তাদের দাবি, ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে এই প্রতারক চক্র অসহায় নারী পুরুষদের কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে মোবাইল ফোন বন্ধ করে দিতেন। রোজিয়া ভাই তো প্রথম ওখানে নিয়ে আসছে, কিন্তু ওনার ফোনটা 2 দিন আমাদের থেকে টাকা নেওয়ার পর থেকে বন্ধ। যে এখন রোজিয়া ভাইয়ের সাথে শেয়ার করলাম, শেয়ার করার মানে আধা ঘন্টা পর উনি আমার ফোন দিল। কি কারণে? যে নাম্বারটা ধরো সিটিং বাজি করে সেই নাম্বারটা আমাদেরকে দিছে। উনি পার্সোনাল নাম্বার তো আমাদের দেয়নি। হ্যাঁ, প্রতারণা উনি করছে। টাকাটা ওনার কাছে। এখন ওনা বলতেছে যে টাকা আমি বলে দিই নাই। যে নিরাপদ মানুষগুলো টাকাগুলো নিছে, এই টাকাগুলো উনি দিয়ে যাওয়ার পরে ওনার স্বস্তি বিচারটা চাই যে কোনো মানুষের সাথে, কোনো অসহায় মানুষের সাথে ওরে এই প্রতারণা ও না করতে পারে। 4 জন কেটে টাকা নিছে, আমার নিছে 5,000, আরেকজন কেটে 5,000, আরেকজনটা 6,000, আরেকজনটা 6,000। এই 6,000 এগুলো টাকা নিয়ে আছে আর ফোনও দেন আমারে। টোটাল 5,000 টাকা। কিস দিয়ে টাকা নেবো? আমার কষ্টের টাকা। আমি ওই জন্য আমার বোন মারা গেছে, আমি বাড়িতে নিতে পারি নাই। উনি আমার টাকা নিয়ে আইলো কেন? আত্মসাৎ করে টাকা উদ্ধার করার জন্য 22,000 টাকা। প্রথম দিন আসি সঞ্চয় জমা নেয়, জমা নেওয়ার পরে আবার আসে, ফর্ম ফিল আপ করে, ফর্মের টাকা জমা দিয়ে আমি দিছি 6,000 টাকা, আমার শাশুড়ি দিছে 6,000 টাকা। কোনো টাকাটুকু নেওয়ার পর কোনো ফোন দেয় না। এদিকে ধরা খাওয়ার পর প্রতারণার বিষয়টি খোদ নিজেই স্বীকার করেন এই প্রতারক চক্র। যদিও রোজি নামের এই নারী প্রতারক নিজের দায় স্বীকার করতে নারাজ। এটা একটা প্রতারকের মধ্যে পড়ছে এবং প্রতারক। হ্যাঁ, এখন আমাকে স্বীকার করতে আমি প্রতারণা করছি, টাকা নিচে নিয়ে প্রতারণা করছি। কিন্তু এখানে ওনারা আমাকে আনাইছে অন্যভাবে। বাকি সদস্যগুলো টাকা দিচ্ছে জন্য স্বপ্না আপা নামে একজন মহিলা আছে, ওনাকে তার প্রমাণ স্বরূপ আছে উনি রুজি আপা। তো উনি আমাকে বললো যে তাহলে ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করেন, আপনি এখান থেকে কিছু টাকা নিয়েন। যে আমি ওনাদের থেকে নিছি, কিন্তু অপরাধ করছি, যাই ঠুক অপরাধ করছি। অপরাধের তো অবশ্যই অপরাধ। আমি এই ধরনের অপরাধ আর কখনোই করবো না। এখন যেহেতু অপরাধ ক্রাইম করলে তো তার পানিশমেন্ট হয়, কিন্তু এই ধরনের ভুল আর কখনো করবো না। আমার নাম রোজি আক্তার। আমার একটা সমিতি আছে, শুধু 2টা ফর্মে টাকা দেওয়া হয়েছে। তাও একটা ফর্মের টাকা আমার সামনে বসে দেওয়া হয়েছে, আরেকটা ফর্মের টাকা এই ঘরে যেদিন উনি ফর্ম করানোর জন্য আসছে ওই দিন এখানে বসে 6,000 টাকা দিচ্ছে। এই টোটাল 11,000 টাকার কথা আমি জানি। আর বাদ বাকি টাকা সবগুলো এটা আমি জানতাম না, এখন তো জানছি। সবাই বলতেছে ওনার কাছে 1,20,000 টাকার মতো, হ্যাঁ, ওনার কাছে টাকা দিছে। আর ওনার স্বীকারোক্তি ওনার কাছে টাকা আসে নাই। এই বিষয় নিয়ে ওনারা আমাকে ইনভলভ করতেছে, মানে আমি এটার সাথে জড়িত আছি। অবশ্যই প্রতারণা করছে। পরে বন্দর থানা পুলিশকে খবর দেওয়া হলে এই প্রতারক চক্রের সদস্য শাহাদাত হোসেন সুমন প্রকাশ, সাগর মিয়াকে আটক করে নিয়ে যায় বন্দর থানা পুলিশ। এর আগেই পুলিশ আসার খবর পেয়ে কৌশলে পালিয়ে যায় প্রতারক নারী রোজি। জানা গেছে রোজি ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো, আর সাগর মিয়ার সুনির্দিষ্ট কোনো ঠিকানা পাওয়া যায়নি, যদিও তার গ্রামের বাড়ি ভোলা জেলার চরফ্যাশন এলাকায় বলে জানা গেছে। জুনায়েদ হাসান, সময় নিউজ, চট্টগ্রাম।